হ্যালো সবাইকে, আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। তো চলো, আমি আজকে কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। কদিন থেকে বলছিলাম না যে প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে। আজকে দেখো এত গরম, গাছের পাতা যেন নড়ছেই না। সকাল সকাল স্নান করে আমি এখানে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এখানে এক পিস কেক খেয়ে নিয়েছিলাম। কেকটাকে একদম মাছের পেটির মতো দেখতে লাগছে, কিন্তু এটা মাছের পেটি না। যাই হোক, তারপরে আমি ম্যাগি দিয়ে আর ভেজিটেবল দিয়ে একটু চাউমিনের মতো করে নিয়েছিলাম। এভাবে খেতে আমার ভালো লাগে। এমনি ম্যাগির নর্মাল স্যুপ আমার খেতে ভালো লাগে না খুব একটা। এভাবে ভাজলে তবেই আমি ম্যাগি খাই। তো আজকে সকালে এগুলোই ব্রেকফাস্ট ছিল। কোনো দিন আমি ডিমও দিয়েতে, কিন্তু আজকে ডিম দেওয়া হয়নি। আজকে এমনি নর্মালি করেছিলাম ক্যাপসিকাম, বিনস, গাজর দিয়ে। তারপরে সকালের খাওয়া দাওয়ার পর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরের খাবারের জন্য। এখানে দেখো ভাত ফুটেও গেছে। আর আজকে করেছিলাম সজনে ডাঁটার চচ্চড়ি, মানে সর্ষে বাটা চচ্চড়ি। আলুগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে সজনেগুলো দিয়ে, তারপরে একটু সজনেগুলোকেও ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নিয়ে একটু, তারপরে এই মাখা মাখা করে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে মাছের ঝোল করে নিয়েছিলাম আলু দিয়ে, মাছ আদা জিরা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। আর ওপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম আর দু এক টুকরো টমেটো। এইভাবে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনের গ্রেভি করা মাছের ঝোল আমার খুব একটা পছন্দ না, তো আমার এইভাবেই ভালো লাগে। আদা জিরে বাটা দিয়ে সাথে শুকনো লঙ্কা বাটা থাকবে আর একটু ধনে পাতা উপরে থেকে ছড়িয়ে দিলে সেই ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে। আর এখানে চাটনি করে নিয়েছিলাম, আম আর টমেটো একসাথে মিশিয়ে কাজু কিশমিশ দিয়ে একটা চাটনি করে নিয়েছিলাম। তারপরে একটু বাইরে বেরিয়ে পড়েছিলাম। দুপুরের দিকেই প্রচণ্ড গরম পড়েছিল, তাও গিয়েছিলাম এক জায়গায় একটা বান্ধবীর সাথে। তারপরে ওখানে গিয়ে আমরা বিরিয়ানি খেয়েছিলাম। তো বিরিয়ানিটারই ক্লিপস নিয়েছিলাম। আর বিরিয়ানি বলতে আমার বিরিয়ানির আলু আমার খুবই পছন্দের। আর এখানে আমি লেগ পিসটা চেয়েই নিই অবশ্য। বিরিয়ানির এই নরম আলু ভেঙে অল্প একটু লেগ পিস থেকে মাংস নিয়ে আর অল্প একটু স্যালাড দিয়ে বিরিয়ানিটা খেতে দারুণ লাগছিলো। আর বিরিয়ানিটা গরম ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। আর তারপরে বাড়িতে এসে দেখলাম যে আমার হাজব্যান্ড আমার মামা শ্বশুরের গাছের থেকে লিচু পেড়ে নিয়ে এসেছিলো, তো ওগুলোই ছাদে গিয়ে লিচু খাচ্ছিলাম। তারপর এখানে হাত ধুয়ে নিলাম। তারপরে এখন আমি নিচে চলে যাব। আজকে অতিরিক্ত গরম না, ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, সেই জন্য তাড়াতাড়ি নিচে নেমে আসলাম। না হলে অন্য দিন ছাদে বেশ সুন্দর হাওয়া দেয় বিকেলে করে, কিন্তু আজকে সেরকম কিছুই ছিল না। আজকে প্রচণ্ড হারে গরম ছিল। তারপরে আমি কিছুক্ষণ পরে এখানে মেহেন্দি প্র্যাকটিস করছিলাম, তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখে বলো যে কেমন হয়েছে আমার এই মেহেন্দি আর্টটা। লোটাসের তো অনেক ভেরিয়েশন হয়, তার মধ্যে এই একটা ভেরিয়েশন আমি ট্রাই করেছিলাম। তারপরে এখানে আমাদের রাতের খাবারের জন্য আমি পরোটা করে নিয়েছিলাম, মানে গোল পরোটাই, রুটিও বলতে পারো, শুধু ওটাকে তেল দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম ঝুরি আলু ভাজা। সাদা আলু তরকারি হলে ভালো হতো, তবে এই ঝুরি আলু ভাজা দিয়েও খারাপ লাগেনি। তো চলো আজকে এতটুকুই, পরে আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বাই।